নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি বিশেষ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার মামা শ্বশুরের বৌমার স্বাদ, আজকে তার জন্য একটু বিশেষ কিছু আয়োজন করা হয়েছে। সকালবেলা ফল, মিষ্টি, দই, ওর পছন্দ মতো কিছু চিপস, লজেন্স এইসব দিয়ে তাকে আশীর্বাদ করে নেওয়া হচ্ছে। আমার মামি শাশুড়ি, মামা শ্বশুর দুজনে মিলে তাকে আশীর্বাদ করছেন। আজকের এই দিনটা যে কোনো মেয়ের কাছে খুবই একটা আনন্দের দিন। বিয়ের দিনটা যেমন আনন্দের, তেমনি স্বাদের দিনটাও আনন্দের। নতুন একটা সদস্য নতুন করে আমাদের সংসারের সাথে যোগ হবে। সকালবেলা টিফিনের আয়োজনের পর আবার দুপুরবেলা তাকে থালা সাজিয়ে দেওয়া হচ্ছে ভাতের জন্য। সমস্ত কিছু রান্না তার জন্য ঘরেই রান্না করা হয়েছে এবং অতিথিদের জন্য রান্না অর্ডার দেওয়া হয়েছে। যেহেতু ও বাইরের কোনো খাবার এই অবস্থায় খাবে না, ওই কারণে ওর রান্নাটা সব কিছুই ঘরেই রান্না করা হয়েছে। কী কী রান্না করা হয়েছে চলুন আসুন দেখি। এখানে রয়েছে ভাত, ডাল, পটল ভাজা, শাক ভাজা, ঢ্যাঁড়স ভাজা, মাছ ভাজা, চাটনি, পটল আলুর তরকারি, মাছের ঝাল, ইলিশ মাছের ঝাল, সব কিছুই দেওয়া হয়েছে। সুন্দর করে আবার গোলাপ ফুল, গাঁদা ফুলের পাপড়ি দুটো মিক্স করে সব কিছু আবার সাজিয়ে দেওয়া হয়েছে। এই ট্রেন্ডটা এখন খুব চলছে। যে কোনো বিয়েবাড়ি বলুন বা যে কোনো আইবুড়ো ভাত আর স্বাদ সমস্ত কিছুতেই বা অন্নপ্রাশন সমস্ত কিছুতেই খাবারের থালার পাশে একটু করে ফুল ছড়িয়ে দিলে দেখতেও সুন্দর লাগে, পরিবেশনটা সুন্দর লাগে। এই হচ্ছে আমার মেয়ে, বড় মেয়ে। সে সেজেগুজে রেডি হয়ে স্কুল থেকে ফিরে চলে এসেছে। স্কুলে যাওয়ার আগেই বলছিল, মা আজকের আমি কেন স্কুলে যাব, আজকের তো একটা অনুষ্ঠান, আমি থাকবো। তা আমি ওকে বোঝালাম, না বাবা, তুমি স্কুল থেকে তাড়াতাড়ি ফিরে এসে সেই তো অনুষ্ঠানে যোগ দেবে, সুতরাং স্কুলটা অফ করো না। দুজনেই পাশে বসে বসে গেছে। দুজনেই আজ স্কুল থেকে ফিরে এসে তাড়াতাড়ি স্নান ফান করে ড্রেস ফ্রেস পরে চলে এসেছে। এখানে আমি নিজের একটু সেলফি তুলছি। আসলে আজকের দিনে সবাই আমার ছোটো চায়ের ছবি তুলতে ব্যস্ত, তাই আমি নিজেই নিজের সেলফি তুলছি।